ডাক্তারদের সর্বসাধ্য চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না মাগুরায় পাশবিকতার শিকার শিশু আসিয়াকে। শোকের ছায়া নেমেছে মাগুরায় শিশু আসিয়ার গ্রামের বাড়িতে, স্বজন প্রতিবেশীদের কান্না বিলাপ। মাগুরার শিশু আসিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে রবিবার আইন সংশোধন জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পঞ্চগড় পৌর এলাকায় ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটো রিকশা চালক শরীফুল ইসলাম সৌরভ গ্রেফতার। ঢাকা এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কাল কক্সবাজারে যাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, প্রধান উপদেষ্টাকে নিয়ে ইফতার করবেন প্রায় ১ লাখ রোহিঙ্গার সাথে। সরকারি প্রাইমারি প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে ২য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা দিয়ে আপিল বিভাগের রায়। সচিবালয়, যমুনা, শাহবাগ সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে পুলিশকে কাজ করার পরিবেশ তৈরির জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিন সহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা। এনবিআরের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তদন্ত ছাড়াই সরাসরি বরখাস্ত করা হবে, হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের। এনআইডি সেবা ইসিতে রাখার সিদ্ধান্ত চূড়ান্তে আগামী মঙ্গলবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশের সংখ্যালঘু ও নির্বাচনের বিষয়ে মন্তব্য করে ভারত অভ্যন্তরীণ ইস্যুতে অযাচিত হস্তক্ষেপ করেছে বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কূটনৈতিক বিনিময়কে উৎসাহিত করবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। হামাসের সাথে মধ্যস্থতা আলোচনার মাঝেই গাজায় টানা ১২ দিন খাদ্য, পানি, চিকিৎসা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় হৃদয় ভেঙেছে তার জাতীয় দলের সাবেক ও বর্তমান সতীর্থদের। ৭ বছর পর আবারও তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপনে চিত্রনায়িকা শবনম বুবলি। আগামীকাল ৬০ বছরে পা রাখবেন বলিউড অভিনেতা আমির খান। জন্মদিনের আগেই তার বাড়িতে ২ বেস্ট ফ্রেন্ড শাহরুখ খান ও সালমান খান।